আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার, ক্যালকুলাস 2, চ্যাপ্টার 3B, কতিপয় চলকের ফাংশন। এই অধ্যায়ের আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3A শেষ করছি। আজকের ভিডিওতে আমরা 3B শেষ করব। যারা 3A দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লেলিস্ট এবং চ্যাপ্টার 3A এর লিঙ্ক দেওয়া আছে। কমেন্ট বক্সেও পেয়ে যাবেন, আপনার সেখান থেকে চ্যাপ্টার 3A দেখে নেবেন, কারণ এই অধ্যায়ের সাথে চ্যাপ্টার 3A সামঞ্জস্য আছে। এই অধ্যায়ের যে নিয়ম সেটা বলছে, এই অধ্যায়ের অঙ্কগুলোতে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন তা প্রমাণ করতে বলবে। ঠিক আছে, মানে দুই ধরনের অঙ্ক আছে, একটা বিচ্ছিন্ন প্রমাণ করতে বলবে আর একটা অবিচ্ছিন্ন প্রমাণ করতে বলবে। বিচ্ছিন্ন প্রমাণ করার জন্য বিদ্যমান নয় এটুকু প্রমাণ করতে হবে আমাদের। বিদ্যমান নয় প্রমাণ করাই যথেষ্ট। কোনো একটি ফাংশন বিদ্যমান নয় হলে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। যদি কোনো একটা ফাংশন বিদ্যমান নয় প্রমাণ করতে পারি তাহলে কেবল সেটা বিচ্ছিন্ন হবে। আর বিদ্যমান নয় কীভাবে প্রমাণ করব সেটা আমরা চ্যাপ্টার 3A-তে শিখে আসছি। এটা ছিল আমাদের শুধুমাত্র বিচ্ছিন্ন প্রমাণ করার নিয়ম, যা আমরা চ্যাপ্টার 3A-তে শিখে আসছি। আর এই অধ্যায়ে মাত্র 3টা অঙ্ক আছে যেটা আমাদের বলবে যে অবিচ্ছিন্নতা নির্ণয় করব, সেটা আমাদের আলাদা অঙ্ক। দেখেন এক্সাম্পল 4টা আমরা একটু দেখি। এক্সাম্পল 4-এ বলছে নিচের ফাংশনটি 0, 0 বিন্দুতে বিচ্ছিন্ন কিনা। এখন আমরা এখানে দেখছি বিদ্যমান নয় প্রমাণ করতে হবে আমাদের, যদি বিচ্ছিন্ন প্রমাণ করতে হয়। তাহলে কিভাবে বিদ্যমান নয় প্রমাণ করব? আমরা চ্যাপ্টার 3-তে দেখছিলাম এই অঙ্কটা করতে হয় লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, f অফ xy মানে এখানে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0, যেহেতু এই ফাংশনের কাছাকাছি আছে y এর মান, তাহলে এখানে y 0 হয়ে যাবে, x স্কোয়ার মাইনাস 0 বাই এক্স স্কোয়ার প্লাস 0। এখানে থাকবে শুধুমাত্র লিমিট x টেন্ডস টু 0 বাই এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে 1, শুধু থাকবে 1। এই পাশে লিখব আবার লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু ফাংশনের কাছাকাছি এক্স এর মান 0, তাহলে এক্স এর মান বসাই দেব। লিমিট y টেন্ডস টু 0 মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকবে, এখানে থাকবে -1। তাহলে 1 আর 1, -1 আর +1 যেহেতু সমান না, তাহলে আমরা চ্যাপ্টার 3A-তে যেমন লিখতাম, যেহেতু এই সাইড নট ইকুয়াল এই সাইড, সুতরাং লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0 f অফ x হয় বিদ্যমান নয়। অতএব প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন ফাংশন। এখন এই যে বিচ্ছিন্ন ফাংশন, এটা আমরা আগেও শিখছি, কিন্তু আমাদের শিখতে হবে অবিচ্ছিন্ন, যেটা আমাদের এক্সাম্পল 5, 6, 7 এই 3টা এক্সাম্পলে আমাদের বলছে। এবং পরীক্ষাতে আমাদের 5, 6, 7-এর ভিতর থেকে যে কোনো একটা মাত আমাদের অবশ্যই আসবে। এখন আমরা কিভাবে অবিচ্ছিন্নতা প্রমাণ করতে হয় সেই অঙ্কগুলো এখন সলভ করব। এক্সাম্পল 5-এ আমাদের বলছে দেখাও যে নিম্নের ফাংশনটি x, y ইকুয়াল 0, 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। আর এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের প্রথমে ধরে নিতে হবে, ধরি মডুলাস অফ x লেস দ্যান ডেল, মডুলাস অফ y লেস দ্যান ডেল। এই ডেল বলতে বোঝায় ক্ষুদ্রতম সংখ্যা। এই লাইনটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন যেহেতু আমাদের 0, 0 বিন্দুতে বের করতে হবে, আমি যদি x থেকে 0 বিয়োগ করি, মানে কি কোনো পরিবর্তন হয়? মানে কোনো পরিবর্তন আমার হয় না। এখানে ওইটা, এখানে y থেকে 0 বিয়োগ করব, তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোনো পরিবর্তন হয় না। তাহলে অতএব এখানে এখানে এই যে ফাংশন, আমি ফাংশন লিখব f অফ x, y -0 মডুলাস অফ ইকুয়াল, এই মানটা আমি লিখব, এর মানটা আছে x কিউব প্লাস y কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -0। এখানেও আমাদের মডুলাস দিতে হবে। 0 বিয়োগ করলে আমাদের যা তাই থাকে, x কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস। এখন এইখানে আমাদের একটা জিনিস একটু খেয়াল করেন। মনে করেন এই যে 8 একটা সংখ্যা, 8কে লেখা যায় 16/2, 8কে লেখা যায় 16/2। সাপোজ 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, তাহলে এটা লেখা যায়। আবার 8কে লেখা যায় 8/1, এটাও লেখা যায়। কোনোটাই কিন্তু আমাদের ভুল না। এখন এখানে যদি হরগুলো আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখেন
8 লেস দেন 16, হর বাদ দেওয়ার কারণে আমার 8 16 থেকে ছোটো হয়ে গেছে, আর এখানে হর বাদ দেওয়ার কারণে 8 সমান 8 হয়ে গেছে। তাহলে এই যে থিমটুকু আমি বুঝলাম, এইখান থেকে আমাদের এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে যে হর আছে এই হর বাদ দেব, হর বাদ দেওয়ার কারণে এখানে 8 কিন্তু আমার হয়েছে লেস দেন অর ইকুয়াল 8। এই 8 কিন্তু 16 থেকে ছোটো, আবার 8 থেকে সমান। তাহলে আমার একবার ছোট হয় আর একবার সমান হয়। সেই হিসেবে আমি এখানে লিখব হর বাদ দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এইখান থেকে শুধুমাত্র হর বাদ দেওয়ার কারণে, হর বাদ দিলে এইটা কেন হয় সেটা আমি এইখান থেকে বুঝে আসলাম। এখন এটাকে আমি একটু ভেঙে লিখব, লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এক্স কিউব প্লাস মডুলাস অফ ওয়াই কিউব। এখন এই এক্স এর মান আমরা জানি, এক্স এর মান আমি এখানে দেখছি এক্স মাইনাস 0, তাহলে এখানে এক্স মাইনাস 0 হোল কিউব প্লাস ওয়াইয়েরও মান জানি আমি ওয়াই মাইনাস 0 তার হোল কিউব। আমি একটু এই পাশে যাই, এখানে ধরবে না আমার। এক্স মাইনাস 0 এটা দেখেন আমার ডেলের থেকে ছোট মান, তাহলে এখন এখানে লিখব লেস দেন ডেল কিউব প্লাস ডেল কিউব। এই সমান চিহ্ন কোথায় গেল দেখেন, ছোট থেকে যদি আরও ছোটো বাদ দেয় তাহলে ছোট হয়ে যায়। এই এক্স মাইনাস 0 থেকে আমি ডেলের মান ছোটো, তাই আমার এখানে চিহ্নটাই এসে গেল। তাহলে 2 ডেল কিউব। যেহেতু এটা ছোট মান, তাহলে এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে, এইটা এই যে এপসাইলন, কোনো কিছু ছোটো মানকে আমি এপসাইলন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ভাষাটা লিখতে হবে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস 0 লেস দেন এপসাইলন, অতএব এফ অফ এক্স ওয়াই মাইনাস 0 এই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এটা আমাদের লিখলে এই অঙ্কটা আমাদের শেষ। এই অঙ্কটা আপনার একটু মনে রাখবেন কীভাবে স্টেপ বাই স্টেপ করছি, আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা এক্সাম্পল 6 এবং 7ও এই সেমভাবে করব। এক্সাম্পল 6ও আমাদের একই কথা বলছে, নিম্নের ফাংশনটি 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন প্রমাণ করো। প্রথমে আমাদের ধরে নিতে হবে মডুলাস অফ এক্স লেস দ্যান ডেল, এই ডেল হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, মডুলাস অফ ওয়াই লেস দ্যান ডেল। যেহেতু 0 0 বিন্দুতে প্রমাণ করতে বলছে, তাহলে এক্স মাইনাস 0 লেস দ্যান ডেল, ওয়াই মাইনাস 0 লেস দ্যান ডেল। অতএব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস 0 মডুলাস অফ ইকুয়াল এফ অফ এক্স ওয়াইয়ের মান আমি বসাবো এক্স ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 0। এখানে 0 বাদ দিলে আমার যাতায় থাকবে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার তার মডুলাস। তাহলে যদি আমি হর বাদ দিয়ে দেই, এখানে থাকে লেস দ্যান অর ইকুয়াল এক্স ওয়াই পড়ে থাকে। এটা কেন সমান চিহ্ন বাদ দিয়ে লেস দ্যান অর ইকুয়াল হয়েছে আমি এক্সাম্পল 5-এ দেখায় আসছি, আগের এক্সাম্পলে আপনি ওটা আবার দেখে নেবেন। তাহলে এটা লেখা যায় লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ এক্স মডুলাস অফ ওয়াই লেস দ্যান অর ইকুয়াল এক্সের মান আমরা দেখে আসছি এক্স মাইনাস 0, ওয়াইয়ের মান দেখে আসছি ওয়াই মাইনাস 0। এখানে আছে এক্সের প্রতি এক্স মাইনাস 0 লেখা যায়, ওয়াইয়ের প্রতি ওয়াই মাইনাস 0 লেখা যায়। এক্স মাইনাস 0 পরিবর্তে আবার লেখা যায় লেস দ্যান ডেল, এটার প্রতি লেখা যায় লেস দ্যান ডেল, এটার প্রতি লেখা যায় লেস দ্যান ডেল। তাহলে এটাকে আবার লেখা যায় লেস দ্যান ডেল স্কোয়ার। অতএব লেখা যাবে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস 0 লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলন সমান ডেল স্কোয়ার। এই যে ডেলের মান যদি হয় 0.001, একে স্কোয়ার করলে 0.0001 এরকম একটা কোনো মান পাবেন। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাকে যদি বর্গ করা হয় সেটা আরও ক্ষুদ্রতর হয়ে যায়, আর সেই ক্ষুদ্রতর সংখ্যাকে আমি এপসাইলন দিয়ে প্রকাশ করতে পারি। অতএব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস 0 লেস দ্যান এপসাইলন। অতএব লিখব 0 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এই সেমভাবে আপনারা এক্সাম্পল 7ও সমাধান করে নেবেন। এক্সাম্পল 5, 6, 7 একই অঙ্ক। এক্সাম্পল 7ও আমাদের এই ফাংশন দেওয়া আছে। তাহলে এখানে আমি প্রথমে ধরি মডুলাস অফ এক্স লেস দ্যান ডেল, ওয়াই লেস দ্যান ডেল। যেহেতু 0 0 বিন্দুতে বের করতে হবে,
এক্স মাইনাস জিরো লেস দ্যান ডেল, এখানেও তাই ওয়াই মাইনাস জিরো লেস দ্যান ডেল। অতএব ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো মডুলাস অফ এক্স ওয়াইয়ের মান এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো, এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি আমি হরটা উঠাই দেই, হর উঠা দেওয়ার কারণে আমার লেস দ্যান অর ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এই লাইনে লিখব। তাহলে এটা আলাদা করে দেব এক্স স্কোয়ার মডুলাস অফ ওয়াই স্কোয়ার। এক্সের মান আমরা জানি এক্স মাইনাস জিরো তার স্কোয়ার, ওয়াইয়ের মান জানি ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল, এটাকে আমি লিখতে পারি ডেল স্কোয়ার, এটাকে লিখতে পারি ডেল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি ডেল ফোর। ডেলের মান যদি 0.001 এরকম কিছু হয় তাহলে ডেল ফোর করলে সেটা আরও ক্ষুদ্র হয়ে যায়। অতএব আমি লিখব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো লেস দ্যান এপসাইলন। অতএব এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো লেস দ্যান এপসাইলন, এটি 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এটা লিখলেই আমাদের এক্সাম্পল 7 শেষ। আপনারা দেখলেন এক্সাম্পল 5, 6, 7 তিনটাই একই অঙ্ক। এই তিনটা থেকে যে কোনো একটা অঙ্ক আপনাদের পরীক্ষায় মাস্ট আসবে, আপনারা অবশ্যই এই অঙ্ক তিনটা গুরুত্ব সহকারে দেখবেন। তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সাম্পল 7-এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3B শেষ। চ্যাপ্টার 3A এবং 3B এখান থেকে আমাদের পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে, আপনারা খুব ভালো করে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করবেন। পরবর্তী কোনো চ্যাপ্টারের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।